ওলি আউলিয়া গ্রামগণের অনেক পদধূলি এই মাটিতে এই জমিনে পড়েছে। তা আমরা যে এখানে আসতে পারলাম এটা আমাদের জন্য কল্যাণ, আমাদের জন্য মঙ্গল, আমাদের জন্য ভালাই। এটা আল্লাহ তাআলা আমাদের কল্যাণ চান, ভালাই চান, মঙ্গল চান। আল্লাহ তাআলা যেহেতু আমাদের সবচেয়ে বড় দামি, আল্লাহকে লাভ করার জন্য আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর রসুল হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহ তাআলা আমাদেরকে নবীর খাঁটি উম্মত, খাঁটি আশিক, খাঁটি প্রেমিক, খাঁটি বন্ধু আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমরা এখানে কেন আসলাম, কি প্রয়োজন ছিল, এটা আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে একটা গভীর ভালোবাসা। উস্তাদ ছাড়া উস্তাদ হওয়া যায় না, মাস্টার ছাড়া মাস্টার হওয়া যায় না, পীর ছাড়া পীর হওয়া যায় না। এবং ওলি আউলিয়া গ্রামগণের দরবারে এবং তাদের খেদমতে এবং তাদের সহবতে এবং ইসলামী আত্মশুদ্ধির জন্য আসতেই হয়। জোরে বলুন ঠিক না? একটু ঘর বাড়ি দোয়ার মাকার বাসভবন একটু ত্যাগ করতে হয় শিক্ষার লক্ষ্যে, এটা কুরবানি করতে হয়। সকল ওলি আউলিয়া গ্রামগণের জীবন আদর্শ দেখেন একটাই পাওয়া যাবে, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ নবীকে লাভ করার জন্য তাদের জীবনটা কুরবানি হয়েছে। কারণ ওলি আউলিয়া গ্রামগণ যেইভাবে তাদের জীবনটা অতিবাহিত হয়েছে, দেখেন শুধু আমাদের বাংলাদেশ নয়, পাক ভারত উপমহাদেশ নয়, এই দ্বীন এনেছে, ঈমান এনেছে, কালেমা এনেছে, তরিকা এনেছে, ইসলাম এনেছে, কোরআন ও হাদিস এই পর্যন্ত এসেছে, এনেছে। গভীরের দিকে পূর্বের দিকে একটু নজর দেন, মুরাকাবা মুশাহাদায় মগ্ন হন, কলবের মুকামগুলি ওপেন করে দেন, পিছনের জীবন খেয়াল করুন, দেখবেন ওলি আউলিয়া গ্রামগণের তিনাদের সবচেয়ে বড় মেহনত, মুজাহাদা, অক্লান্ত সাধনা, পরিশ্রমের ত্যাগ, কুরবানি প্রতিফল আল্লাহ তাআলা দিয়েছেন। আর পূর্ব জামানা যত বড় বড় ওলি দেখবেন, সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় মুফতি, সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় মুফাসসির, সবচেয়ে বড় শাইখুল হাদিস, সবচেয়ে বড় আল্লামা, সবচেয়ে বড় হাস্তি ফকিহ। ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে যাওয়ার দরকার নাই, কথাগুলি শুনেন। আপনার নামে, আপনার জন্য, আপনাকেই, আমাকেই, নিজেকেই বলা হচ্ছে। হিদায়াত দিবেন কে? হিদায়াতের চাবিকাঠি মাপকাঠি কার হাতে? আল্লাহর হাতে। জোরে বলুন কার হাতে? আল্লাহর। এই নামাজ, ওলি আউলিয়া গ্রামগণ নামাজ পড়েন, আমরাও নামাজ আদায় করি। ভাইরা আমার, আমি আপনাদেরকে বলবো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ আর আমাদের নামাজ যদিও এক নামাজ, ধ্যান ধারণা দৃষ্টিভঙ্গি কি এক? জোরে বলুন এক। আবু বকরের নামাজ আর আমাদের নামাজ আসমান জমিন ডিস্টেন্স, আসমান জমিন পার্থক্য, আসমান জমিন দূরবর্তী গভীরতা। হযরত ওমরের নামাজ আর আমাদের নামাজ কি এক হবে? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর নামাজ, যে আলী বলেন ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফতের মহা সম্রাট, কুতুবুল আলম, আরো যত কিছু থাকতে পারে, হযরত আলীকে কি ভাবলেন? দিনের নাই বলেছে, বিশ্ব নাই বলেছে, এই এলেমের শহর, এই এলেমের রাজধানী হলো আমি নবী, আর এই রাজধানীর বাবুন দরজা হচ্ছে আমার আলী। চলে বলুন সুবহানাল্লাহ। যে আলীকে বলা হয় শেরে খুদা, যে আলীকে বলা হয় ইলমের সব, যে আলিমকে বলা হয় ইলমে মারিফতের মহাসম্রাট, মুজাশশিদ। হযরত আলী বলেছে, আমি ওই আল্লাহ, ওই মালিক, ওই মাবুদ, ওই প্রভুর, ওই স্রষ্টার ইবাদত করি না যেই স্রষ্টাকে আমি না দেখি, সেই অন্ধবিশ্বাসের আমল করি না। আল্লাহকে দেখে রুকু করি, আল্লাহকে দেখে সিজদা করি, আল্লাহকে দেখে আত্মেঘাতুর বৈঠক কমপ্লিট, নামাজ খান্ত সমাপ্ত, কমপ্লিটলি শেষ করে জোরে বলুন সুবহানাল্লাহ।
নামাজ কত বড় দামি রে ভাই। হাদিসে কুদসির মধ্যে রয়েছে ওয়াইবুদুল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। জোরে বলুন আল্লাহু আকবার। বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকী, নাসাই হাদিসে কুদসি সব ভাইরা আমার। এই যে বুখারী, মুসলিম, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ, বাইহাকী, নাসাই শরীফ, এই হাদিসগুলিকে বলা হয় বিশ্বনবী বলেছেন, হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরি নবী, আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর কোরআন যেমন আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাহ বলেছেন, হাদিসে কুদসি এটাও বলা হয়েছে, আল্লাহ বলেছেন। এই হাদিসে কুদসির মধ্যে বলেছেন ওয়াইবুদুল্লাহা কান্নাকা তারা, হে বান্দা এমন ভাবে তুমি ইবাদত করো, এমন ভাবে তুমি গোলামি করো, এমন ভাবে তুমি দাসত্ব করো, এমন ভাবে তুমি নামাজ সালাত আদায় করো যেন তুমি আল্লাহকে দেখে রুকু করো, আল্লাহকে দেখে সিজদা করো, আল্লাহকে দেখে আত্মাজ্ঞাতুর বৈঠক কমপ্লিটলি নামাজ খান্ত সমাপনা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে নামাজ কয়জন আছে রে ভাই? 1000 নয়, 2 কোটি নয়, 5 কোটি মানুষের মধ্যে কয়জন আছে আল্লাহকে দেখে রুকু সিজদা করে? আপনারা যেমন এই প্যান্ডেল দেখেন, আমাকে দেখেন, আপনাদের দেখি, আল্লাহকে ঠিক এই রূপ দেখতে হবে। এইভাবে নামাজ যদি পড়তে পারো, এই নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সর্ব বেটার বেট, সর্ব উত্তম, সর্ব আফজাল, সবচেয়ে বড় দামি নামাজ হলো আল্লাহকে দেখে। এই নামাজ যদি আদায় করতে না পারো, অন্তত এই খেয়ালে, এই চিন্তা ধারণা, এই ধ্যান ধারণা আদায় করো, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আমি তো আল্লাহকেই দেখি না, আল্লাহ তো আমাকে দেখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামাজ, এই সালাত আমার নবীর গোটা জীবনে, গোটা জীবদ্দশায়, গোটা ইতিহাসে এ টু জেড এভরিথিং নবীর জীবনে পাওয়া যাবে না। একটা অক্ত নামাজ নবী অ্যাবসেন্ট হয়েছে। জোরে বলুন পাওয়া যাবে? যেই নবীকে সৃষ্টি না করলে সত্যবক আসমান, সত্যবক জমিন, কুল কায়নাত, জান্নাত, জাহান্নাম, আদি পিতা আদম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, লৌহ কলম কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না, সেই নবীর নামেও তো নামাজ সালাতটা মাফ হয় না। জোরে বলুন হয়েছে? ওলিয়া উলিয়া ইকরাম গণের নামে কারো নামেই মাফ নাই, তারা আদায় করেছে। এই নামাজে যে আল্লাহর সাথে দিদার হয়, আল্লাহর সাথে দর্শন হয়, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়, আল্লাহর সাথে কথোপকথন, মত বিনিময়, বান্দার সাথে আল্লাহর সাথে মোলাকাত হয়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি মিরাজুল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। এই সালাত নামাজ হচ্ছে আল্লাহর সাথে মিরাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই নামাজ কত বড় দামি সম্পদ। নবীকে কেমনি মহব্বত করবেন, কেমনি ভালোবাসবেন, কেমনি নবীর অন্তরঙ্গ হবেন, কেমনি নবীর উম্মত হবেন, কেমনি নবীর আশিক হবেন, কেমনি নবীর বন্ধু হবেন। আল্লাহর বাড়ি যদি না চিনতে পারেন, আল্লাহর বাড়ি কোথায়, মাকান কোথায়, বাসভবন, লোকেশন, ঠিকানা, ম্যাপটা কে দেখাই দিবে? আল্লাহর ঘর বাড়ি, ঘরের স্থানটা, লোকেশন, ম্যাপটা দেখাই দিবে বিশ্ব নবী। বিশ্ব নবী দেখাই দিবে এটা আল্লাহর ঘর, এটা আল্লাহর বাড়ি, এটা আল্লাহর থাকার স্থান। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার নবীর ঘরটা না চিনলে কেমনে আল্লাহকে চিনবে? আল্লাহর ঘর চিনার মাধ্যম হলো কামেলে মুকাম্মেল একজন মুর্শিদ, একজন ওলি, একজন আউলিয়া, একজন গাউজ, একজন কুতুব, একজন জামানার মুজাদ্দিদ। এই মুজাদ্দিদ দেখাই দিবে এটা নবীর ঘর, নবীর বাসভবন। নবীকে দেখাচ্ছি না পদ্ধতি, প্রসেস, মাধ্যম দেখাই দিবে ওলি। নবীকে যখন চিনবে, নবী তখন আল্লাহকে দেখাই দিবে, চিনেই দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে রয়েছে যে একজন হক্কানি আলেম, হক্কানি ওলি, আউলিয়া ইকরাম গণের হাতে হাত দিল, মুসাফা করলো, সে যেন বিশ্ব নবীকে সালাম দিয়েছে, মুসাফা করেছে। আর যে বিশ্ব নবীর সাথে মুসাফা মোলাকাত করেছে, সে যেন আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ মোলাকাত করেছে, সালাম